বলছি কি ভাই, চাকরির জয়েনিং লেটারটা আসলো নাকি? না রে ভাই, 4-5 দিন তো হয়ে গেল, এখনো তো আসেনি। আমার মনে হয় কি শনিবার রবিবার ছুটি থাকে তো, এর জন্য আসতে একটু দেরি হচ্ছে। কে জানে। বলছি ভাই, এখানে হাগুর বাড়ি কোনটা বলতে পারেন? কেন, কি হয়েছে? আরে একটা চাকরির জয়েনিং লেটার আইছে। এই যে আমাদের হাগুদা। তুমি হাগু? আগে হ্যাঁ। বলছি আবার টাকা ফাঁকা দিয়ে চাকরি পাওনি তো? কি যে বলেন স্যার, একদম কুখ্যাত ছাত্র, যে কোনো প্রশ্ন দেবেন ঘাপ করে বলে ফেলবে। ও বাবা, তাই নাকি? আপনি ধরে তো দেখেন। আমার পুরো ডাইরেক্ট ভিডিওতে পাঠিয়েছে, বুঝতে পারছো, ভেরিফিকেশন করার জন্য। আপনি স্যার প্রশ্ন করেন না তো স্যার, আমি উত্তর দিচ্ছি। তোমারে দেখলেই বোঝা যাচ্ছে যে তুমি কঠিন পরিশ্রম করে চাকরি পেয়েছো। তোমার আর কি প্রশ্ন করবো? এ নাও জয়েনিং লেটারটা ধরো। বলছি মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দেবা নাকি? দেখছি স্যার পকেটে টাকা পয়সা আছে নাকি। দেখো। এই যে স্যার ধরেন। বাবা পরশুদিনই জয়েন করতে বলেছে। তুমি কি আমার ভিখারি ভাবো? কেন স্যার? 50 টাকা দিচ্ছ যে? 50 টাকাই অনেক, পকেটে ছিল সেটাই বেশি, নাইলে সবসময় 5 টাকা 10 টাকা থাকে। আজকে ভাগ্য ভালো 50 টাকা আছে, তাই আপনার কপাল ভালো। এই 50 টাকা কি হয়? 50 টাকায় 5 প্যাক বিড়ি হয়। হাগু, হ্যাঁ স্যার বলেন। বলছি তোমার বন্ধু 50 টাকা দিচ্ছে। বলছি কি স্যার, 50 টাকায় আমাদের কাছে অনেক, আমরা এক এক টাকার হিসাব করে রাখি। কমসে কম 500 টাকার একটা নোট দাও। বিগত 1 বছর হয়ে গেল 500 টাকার নোট চোখই দেখি না স্যার। আপনি এরকম কথা বলছেন কেন? আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, সকালে খালি বিকেলে কি খাবো তার খবর নাই, আর আমরা 500 টাকা কোথায় পাবো? 500 টাকা নেই তোমাদের কাছে? টাকা পয়সা থাকলে স্যার কবে চাকরি পেয়ে যেতাম জানেন স্যার? এই 5 বার পরীক্ষা দেওয়ার পরে এইবারে চাকরি পেলাম। ভালো করে পড়াশোনা না করলে কি করে চাকরি পাবা? চাকরি তো প্রত্যেকবার পেয়ে যায়, শুধু ঘুষির অভাবে চাকরি পায় না। এইবার ভগবান কি মুখ তুলে তাকাইছে, তার জন্য চাকরিটা হয়ে গেছে। হয়েছে হয়েছে, বলছি এক কাজ করো, 50-এর বদলে 100 দাও। এই 50 টাকার নোট নিতে করে ওটা লজ্জা করে। বলেছি স্যার 1 টাকাও হবে না, 50 টাকার উপরে 51 টাকাও হবে না। নিলি নেন, না নিলি থুয়ে দিলাম। তোমাদের আর কি বলবো, অন্যান্য মানুষ 500, 1000, 2000, 5000 টাকা পর্যন্ত দেয়। স্যার যারা ঘুষ দিয়ে চাকরি পায় তাদের 5-6 হাজার 10 হাজার দেওয়া কোনো ব্যাপার না, আর আমরা কষ্ট করে চাকরি পাইছি। এমন কথা বলছিস মনে হচ্ছে তুই চাকরি পাইছিস। আমার বন্ধু চাকরি পাওয়া যায়, আমি চাকরি পাওয়া, তাই বুঝতে পারিস? ও বাবা, তাই নাকি? তুই হাগে আসলি তোর বন্ধুর হাগা হয়ে যায়? হয় না তাই? খালি খালি তোদের সাথে মুখ লাগায় লাভ নাই, কেটে পড়ি। এত বড় একটা চাকরি পাইছে আর 50 টাকা দিল, আর কি বলবো। ঢিঙ্কা চাকা ঢিঙ্কা চাকা ঢিঙ্কা চাকা, আমার বন্ধু চাকরি পাইয়ে গেছে রে, চাকরি পাইয়ে গেছে রে। তুমি বলছি ভাই, কবে জয়েনিং করতে হবে? পরশুদিন। চলো ভাই চলো, এমএলএ বাবুর খবরটা দিয়েছি। হ্যাঁ ভাই চল। বলছি আগে কাকা কাকিমারে খবরটা দিয়ে তারপরে এমএলএ বাবুর বাড়ি গেলে হবে না, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আগে মা বাবারে বলে আসি। চলো তাই, দেরি কিসের? কি হয়েছে গিন্নি, আবার কাশিটা বাড়লো নাকি? আর বলো না, কালকে রাত থেকে আবার কাশি শুরু হয়েছে। দেখি ভালো একটা হসপিটালে দেখাতে হবে। বলছি ভালো হসপিটালে দেখাতে গেলে অনেক টাকার দরকার। হাগুটারও চাকরির জয়েনিং লেটার এখনো আসলো না, আসলে পরে জয়েনিং লেটার দেখায় কারোর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তারপর ভালো একটা ডাক্তার দেখাই নিয়ে আসলে হতো। বাবা, বাবা, মা। কি হয়েছে বাবা? বাবা আমার চাকরি জয়েনিং লেটার এসে গেছে। সত্যি বলছিস বাবা? এই দেখো বাবা। সবই ভগবানের কৃপা। ও কথা বলো না, এমএলএ বাবুর কৃপা। এমএলএ বাবু শুনলে পর আবার কষ্ট পাবে, ওই আর কি। এমএলএ বাবুর থ্রুতে ভগবান হয়েই তো কাজ করছে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এমএলএ বাবুর নাম না বললে খারাপ শোনায় না? হ্যাঁ বাবা ঠিক বলেছো, হ্যাঁ আমার বুঝতে একটু ভুল হয়েছে। না না, ওসব কোনো ব্যাপার না। বলছি বাবা, পট করে এমএলএ বাবুকে খবরটা দিয়ে দিতি। হ্যাঁ বাবা, এখনই যাবো, ভাবছি জামা কাপড় পাল্টে তোমাদের খবরটা দিয়ে তারপরে যাবো, তার জন্য বাড়িতে আসলাম। যা বাবা যা, এমএলএ বাবু যত উপকার করেছে তাকে এই খবরটা দেওয়ার দরকার আগে। বলছি বিয়ের জন্য রেডি হও, এখন এই জিনিসপত্র গুছাগুছি করো। আমরা আর কি কোচাকুচি করবো, আমাদের কাছে নাই ফুটো করি। চলো হাকুদা চলো। চল ভাই। এই আমাদের তো ভুলেই গেছো। আসেন আসেন, ভিতরে আসেন। হ্যাঁ এখনই আপনাদের বাড়ি আসছিলাম। এমএলএ বাবু আসছে। কই স্যার কোথায়? স্যার ডাকো। কি ভাই কেমন আছো? হ্যাঁ আপনাদের দয়ায় তো ভালোই আছি। তা হাগু জয়েনিং লেটার এলো? এই স্যার এখনই আসছে, সবে মাত্র 5 মিনিট হলো। আপনাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছিলাম, তা আপনারা চলে আসছেন, ভালোই হয়েছে। বসেন স্যার বসেন। বলছি বিয়াই, চা খাবেন না কফি? চা কফি বাদ দাও, বুঝিস? যে কথার জন্য আছি সে কথাটা বলে ফেলতে হয় আগে। তুই বল না তো, আমার কিরকম একটা লজ্জা করছে। এরকম কথা বলতেছে মনে হচ্ছে তুমি বিয়ে করবা, আর তুমি মেয়ে দেখতে আইছো। কি যে বলিস রে ঢ্যাবনা, তুই থাকতে আমি বলবো? মেয়ে মশাই হ্যাঁ বলেন। বলছি যে জন্য আমাদের আশা, হ্যাঁ বাবা বলো। এই সামনের শুক্রবারে মোটামুটি ভালো দিন আছে, এই দিনে বিয়েটা দিয়ে দিলে পরে ভালো হয়। বলছি বাবা, বিয়ে তো দেবো, আমাদের কাছে ফুটো করিও নেই। ছেলেটা চাকরি পেয়েছে, এখনো জয়েনিং করেনি, 2-4 মাস গেলে ভালো হতো না? শোনো, বিয়েতে তোমাদের 1 টাকাও খরচা নেই, যা করার সব আমরাই করবো। তবুও বাবা বললে হয়, ছেলের বাবা বৌমার জন্য কিছু না কিনে দিলে হয়? ও নিয়ে তোমার টেনশন করা লাগবে না, সব জিনিসপত্র কিনে এনে আমি দেবো, তুমি তোমার হাত দিয়ে দেবা, বুঝতে পেরেছো? তবুও বাবা পরবর্তীতে যদি জানে যে আমরা কিচ্ছু দিইনি, তখন বৌমার কাছে মুখ দেখাবো কি করে? কাক
প্রকৃতিও টের পাবে না, এই ঘরে যে কয়জন আছে সেই কয়জন ছাড়া আর কেউ জানবে না। বলছি স্যার বিয়েটা কয় তারিখে দেখেছেন? আজকে হচ্ছে গিয়ে রবিবার, শুক্রবারে বিয়ে। বলছি সে তো বুঝলাম, কিন্তু এদের বাড়ি তো একটাই রুম, কোথায় কি থাকবে? ও নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, আমি ধ্যান না, সব দায়িত্ব আমার পরে, বুঝতে পেরেছো? বিয়ের পরে জামাই আপাতত শ্বশুর বাড়িতেই থাকবে। এখানে আমরা একটা বাড়ি ঘর তৈরি করে দেবো, বাড়ি ঘর কমপ্লিট না অবধি মেয়ে জামাই শ্বশুর বাড়ি থাকবে, ঠিক আছে? বলছি বাবা, এটা কিরকম দেখায় না বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকলে? শোনেন কাকা বাবু, এতদিন আপনার ছেলে চাকরি পায়নি, কেউ তো কিছু বলতে আসেনি, আর আজকে বিয়ের পরে যদি 1 মাস শ্বশুর বাড়ি থাকে তাতে কিসের দোষ বলো? না না, আমাদের কোনো ব্যাপার না, কিন্তু সমাজের লোকজন কি বলবে? আরে বাবা থাকুক না তো, দেখো কাকিমার কোনো অসুবিধা নেই, আর তুমি মাঝখানে শুধু শুধু এরকম প্রিং প্রাং করছো কেন? না বাবা, আমার কোনো অসুবিধা নেই, আমি রাজি। শোনো, বিয়ে শুক্রবারে হবে, তারপরে ওইখানেই থাকা হবে। তোমাদের ঘর কালকের থেকে আমরা কাজ ধরছি, যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে এখানে ট্রান্সফার করে দেবো তোমাদের, ঠিক আছে? আপনারা যেটা ভালো বোঝেন সেটাই সব। তাহলে বিয়ে ওই কথাই থাকলো, শুক্রবারে বিয়ে। গধূলি লগ্নে 6:45 বিয়ে, ঠিক আছে? বলছি স্যার, আমার তো পরশুদিন জয়েনিং। শোনো, তোমার জয়েনিং নিয়ে কোনো সমস্যা নাই, আমি তো আছি নাকি। 2-4 দিন স্কুল করো, স্কুল করার পরে 4টের সময় বাড়ি এসে ডাইরেক্ট চলে আসবা, কেনাকাটা সবকিছু হবে। আচ্ছা, যা বলেন। ঠিক আছে, তাহলে আমরা উঠি। বলছি স্যার, কিছু খেয়ে যান। না না, মেয়ের বাড়ি কিচ্ছু খেতে নেই। এই বললে হয় বিয়ে, অন্তত চা বিস্কুট খেয়ে যান। পরে খাবো বিয়ান, পরে খাবো। আসি তাহলে আমরা। আচ্ছা আসি কাকা কাকিমা। আচ্ছা বাবা, ভালো থেকো, তোমাদের কোনো চিন্তা নেই, সব কিছু আমি করে দেবো, কিচ্ছু করা লাগবে না তোমাদের। আর বলছি বাড়িটা কোন কোথায় উঠাবা? কালকে বাড়ির জিনিসপত্র সব বাইরে রেখো, জেসিবি দিয়ে ভাঙাইয়া নতুন করে ফাউন্ডেশন করবো। আচ্ছা। আর হাগু, তোমার যদি টাকা পয়সা কিছু লাগে বলো, ঠিক আছে? এমএলএ বাবুরি বলে ম্যানেজ করে দেবো। বলছি কি করে বলি, হাতে একটা টাকাও নাই, একটা মাস গেলে পারে পেমেন্টটা পেলে পারে তারপরে বিয়ে থা করতে ভালো হতো। ও নিয়ে তুমি টেনশন করো না, কালকে আমি 30,000 টাকা ক্যাশ তোমার হাতে দিয়ে যাবো, ঠিক আছে? ওই যে যা খরচাপাতি করার করো। বলছি কি, 1 মাস পরে পেমেন্ট পেলে টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। সে দেখা যাবে না। না না, ও বললে হবে না। ঠিক আছে, দেখা যাবে না। আসি জামাই বাবা। আচ্ছা। বলছি কালকে সকালবেলা একবার এসো তো, আচ্ছা আংটির মাপটা নিতে হবে। ঠিক আছে, আসি তাহলে জামাই রাজা। একটু চাটা খেয়ে গেলে ভালো হতো না? বললাম না, মেয়ের বাড়ি কিচ্ছু খেতে নেই, পরে খাবো। আসি তাহলে। এই ছেলে, তোমার কি যেন নাম? আমার নাম ফুটো। দোষ খালি ভুলে যাই আমি। বলছি কি, তোমার কিন্তু বিয়ের সব কাজকর্ম করতে হবে, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু থাকতেই হবে। আচ্ছা, আমি তো 24 ঘন্টা সার্ভিস দেবো। ওই এমএলএ বাবুর সাথে কথা বলেছি, মাসে তোমার 15,000 টাকা দেবে, ঠিক আছে? সব কাজ বাজ তোমার করতেই হবে। আমি রাজি। আর এই সেন্টারিং কাজে ফাজে যেও না, ঠিক আছে? মোটামুটি কালকে কাজে লেগে পড়ো। আচ্ছা আসি তাহলে। আচ্ছা স্যার। বলছি বাবা ফুটো, সবকিছু কিরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে না? শোনেন, শুভ কাজে লেট করতে নাই। আর আপনার বিয়েই হচ্ছে পয়সালা মানুষ, টাকা ফেললে ঘড়া করে সব কাজ হয়ে যাবে। কিন্তু সবকিছু ঠিক আছে, বিয়ের পরে ছেলেটা শ্বশুর বাড়ি থাকবে? আরে বাবা, সব সময়ের জন্য তো থাকবে না, এদিকে ঘরটা না হওয়া পর্যন্ত ওখানে থাকবে। আর বাবা, কালকে যে টাকা দেবে ওখান থেকে তোমায় টাকা দেবো, মোটামুটি 15 দিন 1 মাস চালিয়ে নেবে, তারপরে আমি আসলে তো কোনো সমস্যাই নেই। বলছি বাবা, বিয়ের পরে কি তুই একবারও আসবি না আমাদের এখানে? আরে বাবা, আমি সকালে স্কুলে যাওয়ার আগে একবার আসবো, আর বাড়ি যাওয়ার আগে আর একবার আসবো। তাহলে কোনো সমস্যা নেই। যা করে ভগবান মঙ্গলের জন্য করে। আমারও কোনো টেনশন নাই, কাজ একটা দিয়ে দিয়েছে সরকারি চাকরি, ঠাকুরের সাথে সবসময় থাকবো, আর মাস গেলি 15,000 টাকা গুনে নেবো। সবই ভাই এমএলএ বাবুর দান। চলো তাহলে হাগুদা, হ্যাঁ একটু বাইরে গিয়ে বসি। চল ভাই চল। যা বাবা, দোকানে গিয়ে বয়, আমি একটু আসি। তোর মারে আবার ডাক্তার দেখাতে হবে, কাশিটা কিরকম বেড়ে চলেছে। কালকেই ভালো ডাক্তার দেখানো হবে। মনটা কিরকম আনন্দে ঝিলিমিলি ঝিলিমিলি করে উঠছে। আমার তো আনন্দ শেষ নাই। কে জানে ভাই, বিয়ের পরে কিরকম কি হবে। আরে কিচ্ছু হবে না, এমএলএ বাবু আছে তো সাথে, তা আবার কি? না না, সেজন্য না, বড়লোক ঘরের মেয়ে তো ভালোভাবে রাখতে পারবো কিনা সেটাই ভাবছি। আরে বাবা, এত ভালো একটা চাকরি পাইছো, মাস গেলি 30-40 হাজার টাকা বেতন, তাও টেনশন কিসের? তবে কপাল ভাই, কি হবে কে জানে। আরে কিচ্ছু টেনশন করিস না, সব ভালো হবে। এমএলএ বাবু এত ভালো মানুষ, মেয়েটা তো নিশ্চয়ই ভালো হবে না? আর তুমি তো কয়েকদিন টিউশনে পড়াইছো, দেখিছো তো মেয়ে কিরকম, তা আবার ভয় পাচ্ছ কেন? না ভাই, চাকরির জন্য এত ভয় লাগে না, বিয়ের জন্য যত ভয়। আরে তোমার জায়গায় আমি থাকলে 3-4টে বিয়ে করে ফেলাতাম। দাঁড়া, আমার বিয়েটা হোক, তারপরে এমএলএ বাবুকে দিয়ে তোর একটা বিয়ে করাবো। না না, আমার দরকার নেই রে বাবা, এমনি ভালো আছি। যা বাবা দোকানে যা, অনেকক্ষণ দোকানে লোকজন নেই। চল ভাই ফুটো। চলো। বলছি এমএলএ বাবু, এই অদমকে ডেকে পাঠিয়েছেন? না ডাকি আর আসলে কি করে, বসো। ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। তা কি মনে করে আমাকে ডেকেছেন? আরে বাবা, বলছি অত ব্যস্ত হয়ে না, বলছি কি ভালো একটা বিয়ের দিন দেখো তো। কেন এমএলএ বাবু আবার বিয়ে করবে? তোমার মাথা মোটা খালি খালি বলে না লোকে, এমএলএ বাবুর এখন বিয়ে করার বয়স হয়েছে, এখন রিটায়ার নেওয়ার বয়স, আর তুমি বিয়ে করার কথা বলছো? তাহলে কি বাবা তোমার জন্য? না না, এমএলএ বাবুর মেয়ের জন্য। ও আগে বলবা তো। এমএলএ বাবুর মেয়ের বিয়ের জন্য কৃষ্ণপক্ষে শুক্লা তিথিতে পঞ্চমী মুহূর্তে সামনের মাসের 15 তারিখই ভালো আছে দিন। কতদিন যাবে না, ধারে কাছে দেখো। ধারে কাছে এটা আছে একটা কেতু চন্দ্র পোড়া। হ্যাঁ, পঞ্চমী মুহূর্ত, ষষ্ঠ লগ্ন, হ্যাঁ বৃহস্পতি দণ্ড। হ্যাঁ এই তো, এই মাসের 29 তারিখে আছে একটা ভালো দিন।
ওরে বাবা অত দূর গেলে হবে না, কাছে দেখো কাছে। বলছি কি বাবা, তুমি বলো কতদিনের ভিতরে ডাকবো? ওই কাছে কাছে না বলে দিন তারিখ বলো। এক সপ্তাহের ভিতরে দেখো। এই কথা প্রথম বললেই তো হয়ে যায়, এত ঝামেলা থাকে না। হয়েছে হয়েছে, দেখো তুমি দেখো। এক সপ্তাহের ভিতরে গৃহপ্রবেশ, মুখে ভাত, অন্নপ্রাশন, দৃষ্টিমঙ্গল, শুভ দৃষ্টিমঙ্গল, বিবাহ 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 যাই পড়েছে সোমবারে। সোমবারে একটা দিন আছে, তো সেরকম ভালো না। বলছি এমএলএ বাবু, সোমবারের দিনটা আছে তা কি সেরকম একটা ভালো না? ওদিনে সেরকম মেয়ে ছেলের বিয়ে হয় না। বলছি শুক্রবারে। শুক্রবারে তো কোনো বিয়ে টিয়ে নাই। একটু আগে আমি মোবাইল দেখলাম যে। আমার পঞ্জিকায় নাই তো। বলছি তোমার আবার পুরনো পঞ্জিকা নিয়ে আসো নাই তো? কি যে বলো, 6 মাস আগে 25 টাকা দিয়ে কিনেছি, পুরনো পঞ্জিকা কোথাতে হয়? 2 মাসে মানুষ বদলাই যাচ্ছে, তুমি 6 মাস পুরনো পঞ্জিকা লাগাচ্ছ। শুক্রবারের দিন দেখো ভালো মুহূর্ত আছে, আমি মোবাইল দেখেছি। না বাবা, আমার পঞ্জিকায় শুক্রবারের দিন কোনো ভালো মুহূর্ত নাই, আর কোনো বিবাহ নাই। শুক্রবারের দিন কথা দিছি, এখন এই শুক্রবার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আমার মান সম্মান থাকবে না। এই যে ব্রাহ্মণ মশাই, কি ওটা? বলছি এটা একটু ধরো। ও বাবা, অতগুলো টাকা আমি কি করবো? দিয়েছি তোমারে। বলছি ব্রাহ্মণ মশাই, এবার শুক্রবারে দেখো তো কোনো দিন তারিখ আছে নাকি? ভালো করে দেখি, ভালো করে দেখি। এই তো শুক্রবারে ভালো দিন আছে তো। শুক্রবারে কৃষ্ণপক্ষ, চন্দ্রমা তিথি, তারপরে ভালো ভালো জিনিস পড়িছে, বুঝতে পারিস? শুক্রবারে বিরাট দিন। বলছি ব্রাহ্মণ মশাই, এতক্ষণ দেখা যাচ্ছিল না? আসলে এই পেজটা ভাঁজ পড়ে গেছিল, ওই জন্য দেখতে পারিনি। তা কাকা, তুমি যা বলিস ঠিকই আছে, তোমার মোবাইলে আর আমার পঞ্জিকায় ঠিকই আছে, বুঝছো? বিশাল দিন। এই মোটামুটি শুক্রবারে বিয়ে হলি পরে জীবন একদম চই 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 করে উঠবে। বলছি ভালো দিন হবে তো? আমি পড়ে শোনাচ্ছি। এই শুক্রবারে ভালো বিবাহ মুহূর্ত। এই মুহূর্তে মেয়ের বিবাহ হলে সারা জীবন সুখের শান্তিতে বসবাস করিবে। শুক্লাপক্ষ, হেরিকেন লগ্ন, পঞ্চমী তিথি, উত্তম বাস, কেতা বড়া ভালোবাসা, হেরিকেন বড়া বিদ্যুমাসা, মোটামুটি যত নক্ষত্র গ্রহ তারা আছে সব ওই শুক্রবারে 6:45 পড়িছে। তাহলে আমি বলেছিলাম না? না বাবা, তোমার কথা ঠিক আছে, বললেই হবে না। বলছি কি, হ্যাঁ আমি কিন্তু সকালবেলায় চলে আসবো। সকালবেলা মানে তার আগের দিন রাত্রিবেলা চলে আসবেন। রাত্রি মোটামুটি সকাল ভোর থেকে কি যেন করে না, কি বলে ওরে? অধিবাসের ফোঁটা, তাই তো? হ্যাঁ একদম ঠিক ধরিস। ও আমি চলে আসবানি, কোনো সমস্যা নাই। আর বলছি এখন যেটা দিলা, এটা কি বিয়ের সময় কাটিং হবে নাকি টাকাটা? না না, এটা বোনাস। বিয়ের সময় তোমার পোষাই দেবানি, ও নিয়ে কোনো চিন্তা করো না। বলছি আমার বউ অনেকদিন ধরে বলছে একটা জামদানি শাড়ি, সেটা যদি একটু দেওয়ার ব্যবস্থা করতে খুব ভালো হয়। তুমি বিয়ে ঠিকঠাক করে করাও, বাকি কি দিতে হয় কি না দিতে হয় সে আমি বুঝবানি। কলা চাল ডাল আলু মালু মনে গোষ্ঠী ভরে দেবো, 6 মাস ধরে খাতি পারবা না। সত্যি ভাইপো, তুমি এতদিন কোথায় ছিলে? আমার মত মতন চলি তোমার এত বিয়ে করাতে দেবো না, বিল্ডিং হয়ে যাবে বিল্ডিং। সত্যি বলছো ভাইপো? এই যে এখন এমএলএ বাবুর মেয়ের বিয়ে হচ্ছে, কদিন পরে গৃহপ্রবেশ হবে, তারপরে সাধ হবে, তারপরে ছেলে মেয়ে হবে, নামকরণ হবে, মুখে ভাত হবে, জন্মদিন হবে, গোষ্ঠীর পিণ্ডি হবে, কত কিছু হবে, করে করে পারবা না তুমি, বুঝতে পারিছো? সত্যি ভাইপো, তুমি একটা কমেডি মানুষ বটে। শোনো, লেট হলে কিন্তু তোমার ক্যান্সেল করে দেবো, কিন্তু বলে দিলাম। আমার কথার দাম আর সময়ের দাম যে না করে তারে আমি কোনোদিন চোখে দেখি না, ঠিক আছে? ওরে বাবা, শুক্রবারে বিয়ে তো, আমি বৃহস্পতিবারের দিন বিকাল 4টের সময় চলে আসবো। খালি একটা কেতার একটা কম্বল দিবা, ওই কোনায় কাটতি বাড়ি পড়ে থাকবো, বুঝতে পারিছো? সে সব দেবানি, বাংলাও দেবানি, মানে কোনো সমস্যা নেই। বলো কি ভাইপো? এমএলএ বাবুর মেয়ের বিয়ে কি ভাবিছেন? সেরকম সেরকম বিয়ে হবে নাকি? যোগ জমল্য বিয়ে হবে। তুমি একটু মন্ত্র কিন্তু একটু উচ্চারণ একটু ভালো করে করবা, কিন্তু বড় বড় লোকজন আসবে তো। ও নিয়ে কোনো টেনশন করবা না, মন্ত্র তো সব মুখস্থ, তাও একটু রিভাইজ করে দেবানি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আপনি আসতে পারেন। তাহলে ওই কথাই থাকলো, বৃহস্পতিবার 4টে চলে আসবো। শোনো, সকালবেলা শুক্রবারে মেয়ের অধিবাস করাইয়া আবার ছেলের অধিবাস করাতে যেতে হবে, কিন্তু ডবল খাটনি কিন্তু। ও নিয়ে কোনো টেনশন করো না ভাইপো, খালি একটা সাইকেল দেবা, বুঝছো? ছেলের বাড়ি কত দূর? এই তো 2-3 কিলোমিটার হবে। কোনো সমস্যা নাই, পায়ে হেঁটে চলে যাবো, না তো একটা সাইকেল দেবা, সাইকেলে সিটির উপরে উঠে ঘপা ঘপ চালায় চলে যাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনার কথা শুনে তো ভালো লাগলো। বিয়েটা এখন ভালোভাবে করাই দিন। ও নিয়ে কোনো টেনশন করবেন না, আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের বিয়ে আমি একাই করাই। তার জন্য তো তোমার ডাকা। আসি বাবা, আসি। ঠিক আছে। বলছি ঢ্যাবনা, এতদিন জানতাম টাকায় সবকিছু হয়, কিন্তু আজকে প্রথমবার দেখলাম টাকা দিয়ে মোটামুটি বিয়ের দিনও চেঞ্জ করা যায়। আপনি যে কি যে বলেন এমএলএ বাবু, টাকা দিয়ে গোষ্ঠীর পিন্ডিও চেঞ্জ করে দেওয়া যায়। সেটা তো তোরে দেখেই বুঝতে পারতেছি। ভাগ্য ভালো তুই আমার অ্যাসিস্ট্যান্ট, অন্য বিপরীত পার্টির অ্যাসিস্ট্যান্ট হলি পারে। হ্যাঁ, আমার তো জীবন পুরো একদম কাইন্ডে যেত। মাঝে মাঝে ভাবি আমি যে কেন এমএলএ হলাম, এমএলএ তো হওয়ার কথা তোর। ও নিয়ে কোনো টেনশন করবেন না, আপনি থাকাও যা আমি থাকাও তাই। আমার কথা যতদিন শুনবেন ততদিন এমএলএর পদে থাকবেন। কেন বাবার ক্ষমতা নেই আপনার এমএলএর পদের থেকে নিচে নামাবে। আরে ঢ্যাবনা, তোর কথা আমি সব কথা শুনি, তোর আমি ছোট ভাইয়ের মতন দেখি। তুই যা বলিস কোনোটাই না বলিস। বলিস মেয়ের বিয়ে দিতে হবে, দিচ্ছি। বলিস এই ছেলের সাথে বিয়ে দিতে হবে, দিচ্ছি। বলিস এই ছেলে টিউশন পড়াবে, দিচ্ছি। তুই যা বলছিস, কোনো কথাই না বলছি। ঘর বানাই দেওয়ার কথা বলছিস, দিচ্ছি। সব কিছুই তো দিচ্ছি। আমার কথা মতন চলবেন, জীবনে কোনদিন লস হবে না বলে দিচ্ছি। সে তো আমি জানি, তুই তো একটা মহা অস্ত্র ধাতু, সে আমার জানা আছে। আস্তি কাটে জাতি কাটে, 100 বেলের তুই। ওইসব কথা বলে লজ্জা দেন কেন? বলছি কি এরপরে তোর একটা বিয়ে দিতে হবে। মাথা খারাপ, আমার বিয়ে দেছো কি তোমার কুর্সি গেছে? মানে
আমার যদি বিয়ে দাও বউর সাথে আমার ঝগড়া অশান্তি করতে করতে তোমার দিকে ফোকাস করতে পারবো না, আর তোমার মোটামুটি পাশার তলেতে কোন সময় সিটটা সরে যাবে সে আমি দেখতেও পারবো না, বুঝতে পারিছো? যতদিন আমি বিয়ে না করি ততদিন তোমার এমএলএ সিট পাক্কা। কালী ভাই তোর কোনদিন বিয়ে করতে দেবো না। এইবার একটা কথা মতন কথা বলিছো। যা দেখি একটু বাংলা নিয়ে পার্টি করি। মনের কথা বলিছো পুরো। কালকে তো আবার বাজার ঘাট করতে হবে। কোনো সমস্যা নাই, লিস্ট ধরে দিয়ে আসবো, সব বাড়ি এসে মালপত্র দিয়ে যাবে। আরে ওসবের জন্য বলছি না, জামাই আর মেয়ের বাজার ঘাট করতে হবে না। ও নিয়ে তুমি টেনশন নিও না, আমি সব হ্যান্ডেল করে দেবো। তুই না থাকলি যে আমি কি করতাম আমি তো বুঝে পারতিস না। আমার খালি টাকা আছে, কিন্তু তোর মতন এইরকম মোটামুটি আড়াই পেসের বুদ্ধি নাই। আমি শয়তানের শয়তান, ভালোর ভালো, আর যে আমার সাথে করে অলো ছলো তার দেবো আমি পিন্ডিতি কালো। বাহ বাহ, খুব সুন্দর শায়রি বললি। ওই একটু একটু বলছি। হ্যাঁ বৌদি দেখছি না, বৌদি কোথায়? ওই মেয়েটার মন খারাপ তো, মেয়েটার পাশে বসে আছে। আরে কি বলছো, মামুনির মন খারাপ? আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। চল তো দেখি। চলো, এতক্ষণ আগে বলো নাই?